রাজৌরিতে তৃণমূলের প্রতিনিধি দল গতকাল পুঞ্চের পর রাজৌরিতে গিয়ে পৌঁছলো 5 সদস্যের প্রতিনিধি দল। পাকিস্তানের গোলাগুলিতে বিধ্বস্ত বিভিন্ন এলাকা ক্ষতি দেখবে এই প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধি দল কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গেও। গতকাল পুঞ্চে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তৃণমূলের এই প্রতিনিধি দল। রাজৌরিতে তৃণমূলের প্রতিনিধিরা গতকাল পুঞ্চের পর রাজৌরিতে গিয়ে পৌঁছেছে 5 সদস্যের প্রতিনিধি দল। পাক গোলাগুলিতে বিধ্বস্ত বিভিন্ন এলাকা খতিয়ে দেখবে এই প্রতিনিধি দল। তৃণমূলের প্রতিনিধিরা কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গেও। গতকাল পুঞ্চে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধিরা। We are seeing the human cost of what has happened over the last weeks, how it is the border villages, the border communities, the people living right on the border of our country who are the most vulnerable, and they are also the most neglected. Why have they been neglected? Why are they not better protected? Why they, who are defenseless and on the front lines of the cross-border shelling, why have these innocents had to suffer these kind of injuries? Our heart is broken. Today our collective hearts are broken. এই মুহূর্তে জানেন যে ভারতের প্রত্যাঘাত নিয়ে কিন্তু ইতিমধ্যেই তার প্রচারে বিশ্বজুড়ে তার প্রচারে সর্বদলীয় প্রতিনিধি দল এবং টোকিওতে তামা সমাধি ক্ষেত্রে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে রাসবিহারী বসুর সমাধি ক্ষেত্রে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। এছাড়াও বাংলার গর্ব স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর সমাধি ক্ষেত্র ছাড়াও ইয়াসুকুনি সমাধি ক্ষেত্রে গিয়ে রাধা বিনোদ পালের নামাঙ্কিত সৌধেও পুষ্পস্তবক অর্পণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অপারেশন সিঁদুর নিয়ে প্রচারে কেন্দ্রের টিমের সঙ্গে এই মুহূর্তে জাপান সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মনীষীদের নামে তৈরি সৌধগুলির এই দুর্দশা দেখে খারাপ লাগলো, ব্যবস্থা নেবার জন্য আমি ভারতীয় দূতাবাসকে জানিয়েছি। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে বাড়ি ফিরলেন পাক হেফাজত থেকে মুক্ত হওয়া জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপে পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়েছেন পূর্ণম কুমার সাউ। 21 দিন পাকিস্তানের হাতে আটকের পর মুক্ত হলেন এই বিএসএফ জওয়ান। 14ই মে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে আসেন পূর্ণমের প্রত্যাবর্তন হয়। 23শে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিনই পাকিস্তানের হাতে আটক করা হয় পূর্ণম কুমার সাউকে। পাঞ্জাবের পাঠানকোট পাক রেঞ্জার্সের হাতে আটক হন পূর্ণম কুমার সাউ। অবশেষে তিনি বাড়িতে ফিরলেন। পূর্ণম কুমার সাউ বাড়িতে ফেরায় এলাকাবাসীরা উচ্ছ্বসিত। তাকে ফুলের মালায় বরণ করে দেওয়া হয়, জাতীয় পতাকা দিয়ে মুড়ে তাকে অভিনন্দন জানানো হয়। অবশেষে বাড়ি ফিরলেন পাক হেফাজত থেকে মুক্ত হওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপেই পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়েছেন তিনি। কিছুক্ষণ আগেই তিনি বাড়িতে ফিরেছেন। वापस आ गए वतन, आ गए माँ पापा से मिलिए, बहुत वापस है। पूनम जी खुद का शहर में आए, कैसा अच्छा लग रहा है, पपी मामा से मिल लिया, अपने वतन आ गए, इंडिया वापस दोबारा जन्म हो गया, बहुत अच्छा लग रहा है।